গরু মাংস খুব আমার একটা পছন্দ না, কিন্তু এই রেসিপিটা একদমই আমি মিস করি না। ভালোভাবে একটু ছেঁচে তারপর হাতে মশলা মাখিয়ে তারপর এটা কষিয়ে রান্না করা হয়, আর অসাধারণ স্বাদের হয়ে থাকে এর স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনায়াস মম ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি গরু মাংস নিয়েছি, আর গরু মাংসের পিসগুলো একটু মোটামুটি বড় সাইজের ছিল। একটু ভালো করে ছেঁচে নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ছেঁচে নেওয়ার কারণটা কি। এই মাংসটা যেহেতু কষিয়ে রান্না করা হয়, আর এটা ছেঁচে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই মাংসটা খেতে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা যারা কখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। এখন আমি একই পর্যায়ে সব মাংসগুলো ছেঁচে একদম থেতলে নিয়েছি। তারপর এখানে আমি কাঁচামরিচ থেতলে নিচ্ছি, আর কাঁচামরিচ একটু বেশি নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি নেবেন, যারা কম খাবেন তারা একটু কমিয়ে নেবেন। এখানে আমি গোটা রসুন, তারপর কয়েকটা পেঁয়াজ একটু ফালি করে কেটে নিয়ে তারপর এগুলোকেও থেতলে নিতে হবে। আজকে রান্নাটা সব মশলা থেতলে নিতে হবে, আর অল্প করে বাটা মশলাও আমি ব্যবহার করব। আর সব মশলাগুলো থেতলে নেওয়ার কারণে এর ফ্লেভারটা একটু অন্যরকম হবে, আর মাংসটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। সব কিছু থেতলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব মশলা দিয়ে মাংসটাকে একটু মেখে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে রান্না করে নিতে পারেন। এখানে যেইগুলো থেতলে নিয়েছিলাম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা আপনার ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল এখানে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে, মাংসের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি আমার হাতটা ধুয়ে, যাতে লেগে থাকা মশলাগুলো এর ভিতরে চলে যায়। আর কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এই মাংস রান্নার ক্ষেত্রে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটা কমে এসেছে। যেহেতু মাংসটা থেতলে দেওয়া হয়েছে, এই মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই রান্না করার জন্য কোনো পানির প্রয়োজন হবে না। আপনারা যদি বেশি একটু দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দুধ অ্যাড করতে পারেন, সেটাও অনেক বেশি মজার হবে। আমি আরো 20 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে ছিল, আর দেখুন কিছুটা কিন্তু পানি বের হয়েছে, আর গ্রেভিটা ঘন হয়ে গেছে। অন্য চুলায় কিছুটা পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচ আমি একটু টেলে তারপর এটাতে দিয়ে দিয়েছি। এটা কালারটা যেরকম সুন্দর করবে, পাশাপাশি টেস্টটাও অনেক বেশি ভালো করবে। এই মাংসটা পোলাও থেকে শুরু করে সাদা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, এমনকি পরোটা, রুটির সাথেও এটা খেতে অসম্ভব মজা লাগে। যারা কখনো ট্রাই করেননি মাস্ট এটা ট্রাই করবেন, কারণ এটার টেস্টটা গরু মাংসের একটা নতুন টেস্ট বলা যায়, আর অনেক বেশি মজাদার। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর এখন একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এখন টেলে নেওয়া একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা স্ট্রং করবে ফ্লেভারকে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মাংসের রেসিপিটা তো অবশ্যই ট্রাই করবেন। কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা বেশি মজার হয়েছিল। তা আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিব। আর তার আগে বলে নিচ্ছি আপনারা কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার রেসিপিটিকে আরো সুন্দর করে তুলবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।